আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বলে যে রাসূল সব জায়গায় হাজির নাজির, কই পাইছেন দলিল? সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যেই আল্লাহর রাসূল আছেন। তোমাদের মধ্যে আল্লাহর রাসূল, আল্লাহই তো বলছে আমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। তাহলে আমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন। তাহলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, মশাওয়ারার ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরামর্শ নিতেন না? সাহাবায়ে কেরাম নিছেন। এমনকি কবরের কাছে গিয়েও নেন নাই, জিজ্ঞাসা করেন নাই আলী রাদিয়াল্লাহু তাআলা যে আমি আম্মা জান আয়েশার বিরুদ্ধে যুদ্ধ করতে যাব কিনা, আপনি অনুমতি দিচ্ছেন কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছি, আপনি আমাকে পারমিশন দিতেছেন? কারণ তার স্বামী, অনুমতি নেওয়া লাগবে না? আবার তার স্বামী বলা হচ্ছে জিন্দা, জীবিত আছে, তো অনুমতি ছাড়া উনি বাইরে হবেন কেমনে? উনি অনুমতি নিছে? নেন নাই। তাহলে বোঝা যায় আয়াতটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন আমরা সেইভাবে বুঝি না। ওই বুঝে আর এই বুঝে গন্ডগোল, মানহাজের গন্ডগোল, এটাই হলো মানহাজের বিচ্যুতি।